হ্যারে গিরিশ, তুই একটু নাম করতে পারিস না? একটু নাম কর না, একটু জপ কর। বলেছিল ঠাকুর আমার সময় নেই। কেন? আমি থিয়েটার করি, সারাক্ষণ আমি কাজ নিয়ে ব্যস্ত। বলে তাহলে একটু সকালে নামটা করিস না। গুরু কেমন হয় দেখুন বাবা, সঠিক গুরু আজকাল আর পাবেন কোথায়? উনি যতদিন ছিলেন, তবে হ্যাঁ উনি আজ যে নেই এ কথাটা ভুল নয় কি? তিনি তো অন্তরেই থাকেন, তাকে খুঁজে নিতে হয়, খুঁজে নিতে জানতে হয়, তাহলেই তার কৃপা পাওয়া যায়। বলেছিল হ্যারে গিরিশ, সকালবেলা যখন ঘুম থেকে উঠিস একটু কি পারিস না নাম করতে? ঠাকুর, সকালবেলা উঠতেই তো আমার দেরি হয়ে যায়, আমার ঘুম তো ভাঙতেই চায় না। তাহলে ঘুম থেকে উঠেই না হয় করিস, তখন অন্তত নামটা কর। ঠাকুর, তখন তো দেরি হয়ে যায়, সারাক্ষণ তখন খিদে পেয়ে যায়, আর হয় না, কাজে ব্যস্ত থাকি। তাহলে খাওয়ার পরে যদি বিকেল বেলা একটু পারিস, তাতেও তো করতে পারিস। ঠাকুর, তখন আমার নানান কাজ থাকে, সন্ধ্যা পর্যন্ত নানা কাজ থাকে, আমারও হয়ে ওঠে না। বেশ, যেদিন তোর সময় হবে তুই অন্তত একবার আমায় ডাকিস, আমি না হয় তোর কৃপাটা করব। মনে পড়ে মা কোন দিন ডেকেছিল? যেদিন গিরিশ ঘোষের হয়েছিল মারণ ব্যাধি ক্যান্সার, সেদিন বলেছিল ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না, আর যে আমি পারছি না গো। তুমি যে আমায় বলেছিলে আমায় নাম করতে, আমি তো নাম করার সময় পাইনি, আমি কখনো ডাকিনি। আজ আমি তোমায় একবার ডাকবো। তুমি যদি আমার সঠিক গুরু হয়ে থাকো, তাহলে তুমি আমায় কৃপা করবে। গিরিশ ঘোষ মারণ ব্যাধি ক্যান্সার, সারা শরীর অসহ্য যন্ত্রণা, চিৎকার করে উঠল, ঠাকুর একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি গিয়েছি সে পথ ভুলে, আপন কর্ম ফলে আমি গিয়েছি সে পথ ভুলে, আপন কর্ম ফলে গিয়েছি সে পথ ভুলে। দেখা দিন তব কৃপাবশে, দেখা দিয়ে দাস তব কৃপা বসে, রাখো তার ভালোবাসা, রাখো তার ভালোবাসা, দেখা দয়া
দক্ষিণেশ্বরের মন্দিরে বসেছিল, থাকতে পারিনি। ছুটতে ছুটতে দেখেছেন কেমন গুরু, দেখুন ভক্ত যত দূর থেকে ডাকুক না কেন ঠিক শুনতে পেয়েছে। বাবা আমার গিরিশ দেখেছে, ছুটে গিয়েছে গিরিশ দেখেছে। গিরিশ আমায় ডেকেছিস বাবা, তোর কি হয়েছে? ঠাকুর এতদিন আমি বিশ্বাস করিনি, আমি অহংকারে মদের নেশায় ডুবে থাকতাম। আমি কখনো ভাবি সবাই বলে তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, কিন্তু আমি তো কখনো বিশ্বাস করিনি। কি করে বুঝলে আমি তোমায় এখানে বসে দেখেছি? কি করে তুমি বুঝলে ঠাকুর? কি করে বুঝলে? জড়িয়ে ধরেছে গিরিশকে। গিরিশ, আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম না, তখন তোর আত্মা আমার আত্মা যে মিশে গিয়েছিল, তাই তোর শরীরের জ্বালা যন্ত্রণা আমি কি বুঝি না। গিরিশ কষ্ট পাস না, কি হয়েছে তোর? আমায় বল ঠাকুর, আমি যে সহ্য করতে পারি না, আমার যে অসহ্য যন্ত্রণা ঠাকুর, আমি যে বাঁচবো না। কে বলেছে তুই বাঁচবি না? আমি থাকতে তোর কিছু হতে পারে। দে দে তোর কলমা, তুই আমায় দে, তোর কিছু হবে না। ভগবান আজকে তিনি সেই তার কৃপা বর্ষিত যদি না হতো বাবা, যদি সাধারণ কোনো মানব হতেন, আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, তাহলে আমি একজন মানুষ হয়ে পারবো আপনার শরীরে রোগটা নিতে? তিনি সাধারণ মানুষ নয় বাবা। ফিরে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে মায়ের কাছে, প্রার্থনা করেছিলেন, মারে গিরিশ যদি বেঁচে থাকে এই জগতে ও থিয়েটার আরো করতে পারবে, ওর দিয়ে সবাই অনেক শিক্ষা পাবে, ওর বেঁচে থাকাটা দরকার। তাই ওর যত রোগ আছে, যত যন্ত্রণা আছে, তুই কৃপা করে সব তুই আমায় দে মা, তুই আমার সন্তানকে কষ্ট দিস না। এইরকম কৃপা কজন করতে পারে বাবা? এখনকার দিনে সেই গুরু আমরা পারি না। তবে আমাদের জীবনে মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ গুরু হলো পিতা মাতা। তার চরণ আশ্রয় করতে যদি আমরা ভুলে যাই, তাহলে কোনো বিপদ বাবা। সতগুরুর চরণ যেমন আশ্রয় করবেন, পিতা মাতার চরণ আশ্রয় করবেন। কেন? কথাই বলে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। নিচু যদি না হওয়া যায়, কখনো উঁচু হওয়া যায় না। যেমন বাবা মহাভারতের যুধিষ্ঠির নিচু হয়েছিলেন, শত্রুপক্ষ গান্ধারীর চরণে গিয়ে বলেছিল, বড় মা তুমি আমায় শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না, তুমি আমায় আশীর্বাদ করো। দুর্যোধনের মা হয়ে অভিশাপ দিতে চেয়েছিল, কিন্তু যেই না পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, অভিশাপের বদলে আশীর্বাদ দিয়ে ফেলেছিল, ওরে আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি, তোর মৃত্যু হবে না, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন? নিচু হয়ে প্রণামটা করেছিল, তাই না হলে মায়েরা এই আশীর্বাদ কিন্তু পেত না। ঠিক তেমন ভগবানের চরণে আমরা এসেছি, আমাদের কি করতে হবে? বলে হাতে করো কাম আর মুখে করো নাম। যতক্ষণ পারবে কর্ম না করলে আমাদের খাওয়া হবে না বাবা। আমরা কলিযুগের মানুষ হলাম, অন্নগত প্রাণ, তাই কর্ম আমাদের করতে হবে আর আমাদের নামটা ঠিক গাইতে হবে। সবাই মিলে গাইবো, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাহু কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, হরি বল হরি বল। পথ চলিতে আর বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম, মধুর হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম, চলিতে আর বলিতে একবার গাও গাও
খোদা চলে শাহে যা